আর কয়জন সাহাবী থাকলো বলেন তো? হযরতে যায়েদ আর হযরতে খুবাইব, দুইজন সাহাবী। হযরতে খুবাইবকে বিক্রয় করে দিলেন উকবার কাছে, উকবা বিন হারেজের কাছে। উকবা বিন হারেজের বাসার ভিতরে জেলখানা রয়েছে, জেলখানার ভিতরে হাত কড়া দিয়ে বেঁধে রেখেছে। মুহররম মাসে কাফেররাও কাউকে আঘাত করে না। হযরত খুবাইব বলে, তোমরা এই মাসে আমারে মারবা না, আমি বুঝতে পেরেছি। আর কয়েকদিন পরে আমারে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে মেরে দিবা। হযরতে উকবার স্ত্রী খাবার দিতে গেছে। হযরতে খুবাইব কেঁদে ওঠে বলে, ও উকবার স্ত্রী, আমারে গোশ খাইতে দিও না। তোমরা পশু জবাই করো, আল্লাহর নাম নাও না, বিসমিল্লাহ বলো না, তোমাদের গোশ খাওয়া হারাম, আমারে গোশ খাইতে দিও না। রঙ্গিল পানি খেতে দিও না, ওইগুলো হারাম, আমি পান করব না। উকবা বিন হারিস এসে বলল, একে এমন আঘাত দেওয়া হবে, এমন ভাবে রক্তাক্ত করা হবে, পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা মানুষ দেখবে আর নবীর কালেমা পড়বে না, ভুলে যাবে। টানতে টানতে নিয়ে গেলেন জঙ্গলের দিকে। নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইবকে আসমানের দিকে গাছের মাথায় তুলে দুই দিকে দুইটা হাত দিয়ে পেরেক দিয়ে বাঁধা হলো। হাতের তালুতে পেরেক মারার পরে হযরত খুবাইব মদিনার দিকে তাকায় আর খানায় কাবার দিকে মুখটা ঘুরে যায়। মুখ ঘোরার সাথে সাথে খুবাইবের একজন কাফের এসে চোখের ভিতরে অস্ত্র ঢোকায় দিলেন। চোখের ভিতরে ঢোকানোর সাথে সাথে খুবাইবের চোখ থেকে আমার আল্লাহ নামের আল্লাহ নামটা ভেসে ওঠে। জোরে বলি আল্লাহু আকবার। খানায় কাবার দিকে যখন মুখটা ঘুরে যায়, আরেকজন কাফের বলে, খানায় কাবার দিকে কেন মুখ ঘোরে? এমন জোরে কান চলে আঘাত করলেন, কানটা ফেটে, সাইডটা ফেটে, মুখটা বেঁকা হয়ে গোশগুলো ঝরে ঝরে, রক্তগুলো পড়ে পড়ে জমিনটা লালে লাল ধরে যায়। গভীর মনোযোগ। হযরত খুবাইবকে বলছে, এখনো সময় আছে, নবীর কালেমা ছাড় রে খুবাইব, ছাড়। হযরত খুবাইব বলে, খুবাইব বলতেছেন, না না না, জীবন দেব রে, ঈমান দিব না। আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঈমান দিব না। ও উকবা বলতেছো, খুবাইব তোর নবীকে ডাক। বলে, আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবীকে আঘাত খাইতে দিব না। জোরে বলি আল্লাহু আকবার। হযরত খুবাইবকে যখন জীবিত অবস্থায় দুইটা পা দুই দিকে ভাগ করে দিলেন, ভাগ করে দুইটা গাছে পেরেক মারা হলো। তাজা শরীর, চামড়াটা ছিলছে। খুবাইব ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান দিলে কি এত কষ্ট দেয়? এমত অবস্থায় খুবাইবের প্রতি আইন জারি হলো। এই হযরত খুবাইবকে 40 দিন পর্যন্ত টাঙ্গায়া রাখা হবে লাশ অবস্থায়। এই লাশ 40 জন কাফের পাহারা দিবে। কয়জন কাফের? আল্লাহ রাসূল এইভাবে বসে সাহাবীদের নিয়ে বলতেছে, ও সাহাবীরা রে, আমার খুবাইবের লাশ টাঙ্গায় রেখেছে, তোমরা কি জানো? একজন সাহাবী হযরতে মিকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবের চামড়া থেকে যখন গোশটা ছলে, হযরতে খুবাইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দেয়, আমার কানে ধাক্কা লাগে। জোরে বলি আল্লাহু আকবার। ও
নবী গো, আপনি যদি অর্ডার দেন খয়বের লাশ আমি মেঘদাদ নিতে যাব। আল্লাহর রাসূল বলতেছে, মেঘদাদ খয়বের লাশ 40 জন কাফের পাহারা দেয়, তুমি কি নিতে পারবে? বলে নবী গো, আপনি দোয়া করলে আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবীরা, মেঘদাদের সাথে আর কেউ যাবা নাকি? হযরতে আলী শেরে খোদা আলী বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করেন, আমি আলী মেঘদাদের সাথে যাব মদিনার দিকে। লাশ গাছে যখন টাঙ্গানো রয়েছে, 40 জন কাফের পাহারা দেয়, এমত অবস্থায় হযরতে আলী আর মেঘদাদ 2 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে যাওয়ার পরে গাছের দিকে তাকায়া, খুবাইবের লাশের দিকে তাকায়া মেঘদাদ চিৎকার দিয়ে কেঁদে উঠে দেখে বলে, ও আলী ভাই, ওই যে দেখা যায় আমার ভাই খুবাইবের লাশ, আমি আর সহ্য করতে পারছি না, ইসলামের জন্য জীবনটা দিয়ে গেছে। 2 দিকে 2টা হাতে পেরেক বেঁধে, পায়ে পেরেক বেঁধে টাঙ্গায়া রেখেছে। হযরতে আলী বলে, মেঘদাদ তুমি গাছে ওঠো, আমার কাঁধে চড়ায় দাও, আলীকে আমি নিয়ে যাই। যে 40 জন কাফের পাহারা দেয়, ওই 40 জন কাফের আল্লাহর ঠান্ডা বাতাস পেয়ে ঘুমায়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। 40 জন কাফের যখন ঘুমায়া যায়, কাঁধে হযরতে আলী যখন হযরতে খুবাইবের লাশটা তুলে নেয়, মদিনার দিকে রওনা দেওয়ার সাথে সাথে 40 জন কাফের ঘুম ভাঙে গেছে। ঘুম থেকে ভেঙে দেখে গাছের দিকে তাকায়া আর খুবাইবের লাশ নাই। পিছন থেকে ধাওয়া করে হযরতে আলীকে, আলী আমার আল্লাহর দিকে তাকায়া ডাকে দেয়, ও মালিক, 40 জন কাফের বেঈমানারা আমারে ধাওয়া করেছে, লাশ নিয়ে দৌড়াইতে পারি না, আমি হাঁপায়া গেছি। ও আল্লাহ, তোমার ইমানদার লাশের আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ বলে, ও আলী, তুমি লাশটা জমিনের শায়িত করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। জমিনের মুখটা খুলে যায়, জমিনের ভিতরে রিফাইন হয়ে জমিনের মুখটা যখন বন্ধ হয়ে যায়, 40 জন কাফের এসে দেখে হযরতে খুবাইবের লাশটা জমিনে গায়েব করে দিয়েছে। এমত অবস্থায় হযরতে আলী, মেঘদাদ 2 জন সাহাবী 2 কর্নারে দাঁড়ায় গেলেন, তরবারি খাড়া করে কাফেরদের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও 40 জন কাফেরেরা, একটা কদম যদি আমার দিকে আসিস, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তোদের 40 জন কাফেরের গর্দান কেটে আমার পায়ের নিচে ফেলে দেব। জোরে বলি আল্লাহু আকবার। এমন অবস্থায় 40 জন কাফের লাশের দিকে তাকায় দেখে শহীদি লাশ, ইমানদারের লাশ আর নাই। ইমানদারের লাশ কমনি গেল রে। 2 জন যদি একজন ইমানদারের লাশ লুকাইতে পারে, তাদের সামনে গেলে কল্লা থাকবে নাকি? কি কল্লা থাকবে? এমন অবস্থায় 40 জন কাফের তাকানোর পরে আর দেখে লাশ নাই, শহীদি লাশ নাই। পিছনের দিকে তাকায় আর সামনের দিকে পালাই। জোরে বলি সুবহানাল্লাহ।
ঠেলার নাম কি? কথা কান। ঠেলার নাম। এমত অবস্থায় হযরতে আলী জমিনের দিকে লক্ষ্য করে ডাক দেয়, ও ভাই খুবাইব, আয় আয় আমার বুকে আয়। আমি না রাসূলকে কথা দিয়েছি, তোমার শহীদি লাশটা, ইমানদারি লাশটা আমি নবীর সামনে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতেছিলাম, শহীদি লাশটা যখন জমিন থেকে ওঠে, হযরতে আলী বুকের উপরে চড়ায়া নিলেন। চড়ায়া নেওয়ার সাথে সাথে শক্ত করে হযরত খুবাইবের লাশটা ধরে মদিনা মনোয়ারার দিকে দৌড়ায়। যে কথা বলতেছিলাম এই দিকে খেয়াল করতে হবে আব্বাজান। হুনাইনের যুদ্ধের ময়দানে যেমন তিনজন সেনাপতি ছিলেন, কয়জন বলেন তো? তিনজন সেনাপতি ছিলেন। হযরত হুযায়ফা হুনাইনের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কথা ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। হযরত হুযায়ফা গতকাল কি রাত্রে বিয়ে করেছে, চিঠি এসেছে, বিয়ের মজলিসে বসে আছে, চিঠি এসেছে, ও হুযায়ফা তুমি না কাল কি যুদ্ধের ময়দানে সেনাপতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার পরেও দুইজন আছে, কয়জন? নতুন বিবাহ, নতুন বিয়ে করেছে হযরত হুযায়ফা। যুদ্ধের পোশাক পরিধান করে জঙ্গি ঘোড়ায় চড়ে মদিনার দিকে, যুদ্ধের ময়দানে হুনাইনের মাঠের দিকে রেডি হয়েছে। চিঠি এসেছে, ও প্রাণের স্বামী, কাল কি গতকাল বিয়ে করেছো, একটু দেখা করে যাও। চিঠির উল্টা পেটে লিখে দিয়েছে, ও প্রাণের স্ত্রী, আমি যুদ্ধের ময়দানের সেনাপতি হয়েছি। প্রথম সেনাপতি পৃথিবীর আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধের ময়দানে সেনাপতি বানাইছে, দুইটা সেনাপতি বানাইলে একজন শহীদ হয়েছে, একজন সেনাপতি বানাইলে একজন শহীদ হয়েছে, তিনটা সেনাপতি যদি বানাই দুইজন শহীদ হয়েছে। শহীদি লাশটা হুনাইনের যুদ্ধের ময়দানে তুমি মাঠের ভিতরে খুঁজে নিও। জোরে বলি সুবহানাল্লাহ। আবারও চিঠি এসেছে, উল্টা পেটে লিখে দিয়েছে, আল্লাহর রাসূল যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, আমার সময় নাই। নবীজি জিজ্ঞাসা করে, ও হুযায়ফা, বারবার কে রে ডিস্টার্ব করে? নবী গো, গতকাল কি রাত্রে আমি বিয়ে করেছি, বারবার আমাকে আমার নতুন নবজাত স্ত্রী বারবার ডিস্টার্ব করছে। আল্লাহর রাসূল বলতেছে, ও হুযায়ফা, সবে মাত্র কালকে বিয়ে করেছো, রাসূলের সুন্নাত তুমি আদায় করে এসো। নতুন স্ত্রীর মুখ দেখা সুন্নাত। বলে, নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য পোশাক পরিধান করে রওনা দিয়েছেন, আমি কেমনি ভাবে যাই? বলে, আমি মদিনার রাস্তায় দাঁড়াচ্ছি, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। হুযায়ফা ডাক দেয়, ও হুযায়ফার স্ত্রী, তাড়াতাড়ি বাইর হও, যুদ্ধের পোশাক পরিধান করেছি, ঘোড়ায় চড়েছি, যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর রাসূল মদিনার রাস্তায় দাঁড়াইছে। হুনাইনের স্ত্রী ডাক দেয়, স্বামী, এক গিলাস শরবত খান। শরবত করেছি, এক গিলাস শরবত শুধু পান করেন। গভীর মনোযোগ। হযরত হুযায়ফা বলে, সময় নাই, সময় নাই। সবাই দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি
আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করতে চাই, গভীর মনোযোগ। হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধের ময়দানে যখন পাড়ি দিলেন, গভীর মনোযোগ, এই দিকে খেয়াল করেন টাইটলি, 5 মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই। যুদ্ধের ময়দানে যখন পাড়ি দিলেন, পিছন থেকে একজন কাফের এসে জমিনে পা দেওয়ার সাথে সাথে ডান হাতের উপরে কোপ লাগায় দিলেন, চামড়াটা বারবার ঝুলতেছে। হযরত হুযায়ফা ডান হাতটা ডান পায়ের তলে নিয়ে ঝাটকা টান দেয়, ছেড়ে না। বারবার যখন টান দেয় চামড়া ছেড়ে না, দুই আলাদা হয় না, দুই দিকে যায় না। একজন মুসলমান রাসূলের সাহাবীকে বলে, আমার হাতটা চামড়ায় বারবার ডিস্টার্ব করে, একবার টান দাও, চামড়াটা ছিঁড়ায় দাও। যখন জোরে ঝটকা দিয়ে টান দেয়, হাতটা যখন দূরে আওড়া মারে ফেলে দেয়, হাত থেকে আমার আল্লাহর নামের জিকির আসছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, কালিমার পতাকাটা ও হুযায়ফা তোর হাতে দিলাম, যতক্ষণ যুদ্ধ হবে ততক্ষণ তোর জন্য আসমানের দিকে কালিমার পতাকাটা ওড়ে, জোরে বলি সুবহানাল্লাহ। কালিমার পতাকা নেওয়ার সাথে সাথে আরেকজন কাফের এসে বাম হাতের উপরে কোপ লাগায় দিলেন, চামড়াটা শুধু ঝোলে আর ঝোলে। আল্লাহকে ডাক দেয়, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাম হাত দিয়ে আর কোনো কাজ করতে পারি না, ডান হাতটা জমিনে পড়ে আছে, বাম হাতটা চামড়ার সাথে ঝুলতেছে। এমন অবস্থায় বাম হাতটা যখন বাম পায়ের তলে নিয়ে ঝাটকা টান দেয়, ছিটতে পারে না। তিনবারের বেলায় চামড়া, তাজা চামড়া হযরত হুযায়ফার ছিঁড়ে দুই দিকে দুইটা হাত চলে গেলেন। একজন কাফের এসে গর্দানে ধারালো ছুরি দিয়ে যখন ফুসায়া কাটে, আসমানের দিকে হযরত হুযায়ফা তাকায় আমার আল্লাহকে ডাক দেয় আর কান্দের, বলে, আল্লাহ, হাসরের ময়দানে আমার স্ত্রীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও, জোরে বলে সুবহানাল্লাহ। দূরে যখন গর্দানটা ওড়া মেরে ফেলে দেয়, ধর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ আসে, দাঁত মুবারক থেকে দাঁতের সাথে কালিমার পতাকা আসমানের দিকে উঠছে। দূর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জমিনে হুনাইনের যুদ্ধের ময়দানে পা দেওয়ার পরে দেখে চিৎকার দিয়ে ডাক দেয়, বলে, কই রে, কই আমার হুযায়ফা, কই, কোথায়? দূরে তাকায়া দেখে কে যেন কালিমার পতাকাটা আসমানের দিকে উড়ায়। হুযায়ফা গর্দানটা পড়ে আছে, দাঁতের সাথে কালিমার পতাকা উঠতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাটা গলাটা বুকের সাথে জড়িয়ে ধরে লাশ খুঁজতেছেন। আমার হুযায়ফার হাত কই, আমার হুযায়ফার পা কই, ধর কই? আমি যে কথা বলতেছিলাম, হুযায়ফাকে খুঁজতে খুঁজতে নবী আমার হুনাইনের যুদ্ধের ময়দানে কাঁদতে কাঁদতে